আম্মু কেমন লাগে? ভালো লাগে। ওয়েলকাম বন্ধুরা, আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম জানিয়ে আয়োজনটি শুরু করছি। আজকের আয়োজনে থাকবে বাচ্চাদের স্কুল টিফিনের হালকা নাস্তা, অথবা ছোট বাচ্চাদের তোমরা যে রকম বাচ্চাগুলো এখন স্কুল যায় না তাদের ক্ষেত্রে সকালের হালকা নাস্তা বা বিকালের হালকা নাস্তা হিসেবে এই খাবারটি দিতে পারো। আমরা তো অনেক সময়ে ডিম স্লাইস বা পাউরুটি ভেজে তারপর এরকম ব্রেড করে খাই। তো সেক্ষেত্রে আজকে আমি এই একই সিস্টেমে থাকবে কিন্তু বাট একটু আলাদা, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই এই খাবারটা খেতে ভালো লাগবে এবং খুব ইউনিক একটা খাবার, বাচ্চারা অবশ্যই ভালো লাগবে এটা খেতে, বাচ্চারা পছন্দ করবে। আর এই খাবারটা তোমরা চাইলে স্কুল টিফিনেও দিতে পারো বাচ্চাদের। তো চলুন, এখানে আমি পাতলা কিছু পাউরুটির পিস নিয়েছি, আর পাউরুটির পিসগুলোর যে সাইডের যে শক্ত অংশটা হয় সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর পিসগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে পিসগুলোকে কেটে 4 রকম পিস করে নিচ্ছি। আর এই যে পাউরুটির সাইজগুলো কেটে রেখেছি এগুলো আমি ফেলে দিব না, এগুলো দিয়েও আমার কাজে লাগবে আজকে, এটা দিয়েও তোমাদেরকে দেখিয়ে দিব এটা কি করব। তো এদিকে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমটাকে প্রথমে আমি ফেটিয়ে নিব। ডিমের মধ্যে কোনো লবণ বা চিনি দিলাম না, কারণ বাচ্চাদের খাবারে যত কম পারবেন লবণ বা চিনি অ্যাড করার চেষ্টা করবেন। যত কম চেষ্টা করবেন লবণ চিনি দেওয়ার ততই তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই আমি লবণ চিনি কিছুটাই দিলাম না। তো এখন আমি পাউরুটির পিসগুলো ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় আজকে আমি তেল দিয়েই রান্নাটা করব। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে তেল। খুব বেশি একটা তেল দিব না, আর খুব সামান্য পরিমাণে তেল দিয়ে এগুলো হালকা আঁচে ভেজে নেব। পাউরুটির পিসগুলো ডিমের মধ্যে চুবিয়ে এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচেই রয়েছে। তো এরকম হালকা আছে এগুলোকে ভেজে নেব। তো পাউরুটি কিন্তু আমরা এরকমভাবে ডিম আর পাউরুটি অনেক সময়ই খেয়ে থাকি। তো আজকে আমি যে খাবারটা বানাবো তোমাদের অবশ্যই পছন্দ হবে, ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। তো চেষ্টা করে দেখবেন বাড়িতে একবার ট্রাই করার, খুবই সুন্দর লাগে খেতে। তো এখানে কিছুটা পরিমাণে দুধ নিয়েছি, মানে যতটা আমার পাউরুটিতে লাগবে ততটুকু নিয়েছি, বেশি নেইনি। তো দুধটা হালকা গরম করে নেব, আর পাউরুটির যে সাইজগুলো আমি কেটে নিয়েছি সেই সাইজগুলো এখন টুকরো টুকরো করে কেটে দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দুধটা হালকা জাল করে নেব। আর এখানে মিষ্টি হওয়ার জন্য তাল মিষ্টি দিলাম, খুবই সামান্য পরিমাণে একটু তাল মিষ্টি দিলাম। আর এই যে আমি পুরটা বানিয়ে নেব দুধের, এই পুরটা কিন্তু একটু মিষ্টি লাগবে, তাই হালকা একটু চিনি মানে তাল মিষ্টি দিলাম। চিনি কিন্তু একদমই দেওয়া যাবে না, চিনি দেইনি, তাল মিষ্টি দিলাম। আর তাল মিষ্টি দিয়ে খাবারটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে হালকা আছে কিন্তু এইরকম পর্যায়ে এইরকম করে নিতে হবে, কারণ এই খাবারটা কিন্তু একদম পাতলা করলে চলবে না। আর এই পাউরুটির যে আমি পুরটা করে নিলাম দুধের সঙ্গে, চাইলে এখানে 1 চামচ বাদাম গুঁড়ো দিতে পারো, আমিও দিয়েছিলাম বাদাম গুঁড়ো, কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আর এখন আমি একটা করে পাউরুটির পিস নিচ্ছি, আর 1 চামচের থেকে অল্প কম পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে, আর চারপাশে ছড়িয়ে দিয়ে উপরে আরেকটা পাউরুটি দিয়ে কিন্তু চেপে চেপে রেখে দিচ্ছি। আমি কী রকমভাবে করছি অবশ্যই তোমরা দেখে বুঝতে পেরেছেন। তো তো এরকমভাবে যদি বাচ্চাদের স্কুল টিফিনে আমরা দিতে পারি তাহলে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে খাবে আর মজা করে খাবে। আর খাবারটা কিন্তু খুব সুন্দর, হালকা একটু মিষ্টিও লাগবে এবং ডিম দুধের অমলেটের টেস্টটাও পেয়ে যাবে, এখানে দুধের টেস্টটাও পাবে, দুধের পুষ্টিটাও পাবে, ডিমের পুষ্টিটাও পাবে। আর এখানে যেহেতু পাউরুটি রয়েছে বাচ্চাদের পেটও ভরতে অনেকটাই হেল্প করবে। তো আমার মেয়ের মুখ থেকে তো নিজেই শুনে নিলেন কী রকম হয়েছে খাবারটা। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওতে যদি কোনো এক জায়গায় ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে পাশে থাকবেন।